হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমি আজকে সকাল সকাল চলে এসেছি। আজকে আমি সকালের ব্রেকফাস্ট তৈরি করব। তার জন্য এই যে আমি আটা নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদের পদ্ম লুচি করে দেখাবো। প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি। আটা নিয়ে যে পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। আপনারা কেউ ভিডিওটা টানবেন না। কিভাবে আমি পদ্ম লুচি করছি আপনারা দেখুন। এটা কিন্তু আমি খুবই তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে করব। প্রথম আমি আটাটা ভালো করে মেখে নেব। ওইদিকে মাংসটাও আমি একটু চাপিয়ে দিয়েছি। আমি কিন্তু আটাটা অল্প অল্প জল দিয়ে মাখবো। এই দেখুন আটাটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি আটাটা একটু কিছুক্ষণ 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ওইদিকে আমি মাংসের পুরটাও করে নেব। এখন এইদিকে দেখুন পুরটাও আমার হয়ে গিয়েছে। এই দেখুন আটাগুলো আমার সব লেচি করা হয়ে গিয়েছে। এদিকে পুরটাও আমি করে নিয়ে চলে এসেছি। এখন আমি এইগুলো বেলে নেব। এই দেখুন প্রথমে আমি এইভাবে এক এক করে সব লেচিগুলো বেলে নিয়েছি। এখন আমি এইগুলোতে সব পুর ভরবো। এই যে সবগুলোই আমার বেলা হয়ে গিয়েছে। এইভাবে আমি প্রথমে এই যে একটা লুচি বেলে দিয়ে দিয়েছি। এর উপরে আমি এখন এই যে পুরগুলো এইভাবে দিয়ে দিতে হবে। এই মাংসের পুরটা এইভাবে দিয়ে আর একটা লুচি দিয়ে এই যে এইভাবে চারিদিকে করে দিতে হবে। এইভাবে চারিদিকে মুড়ে দিতে হবে। এই যে এইগুলো আমি করে নিয়েছি। এখন এই বাকিগুলো করে নেব। এই দেখুন এইগুলো আমার সব বেলা হয়ে গিয়েছে। আমি এখন এইগুলো তেলে ভেজে নেব। এই যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এই যে তেলটা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর ফুলছে। এইগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে করেছি আপনারাও ঠিক এইভাবেই করবেন, করে একবার খেয়ে দেখবেন। খেতে খুব সুন্দর হয়।
এই দেখুন এইগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এইগুলো কিন্তু প্রতিটা কত সুন্দর ফুলেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এটা কিন্তু খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে হয়ে যায়, কম উপকরণ দিয়ে। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।